जय जय श्री श्री राधा जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, अन्नकूट महोत्सव की, अस्कर आनंद की, जगत में शीला प्रभुपाद की, गौर प्रेमानंद। हरे कृष्ण। सबाई एकदम धीरे স্থির ভাবে বলবেন, এখন ভোগ আরতি হবে। श्री गोवर्धन भगवान के भजवा ततावत्सला श्री गौरा हरे। भजवा
মুগ্ধ ভরা মাস ভরা রসিকা কৃতান্ন সংস্কৃতি সকমিরা পুলিবায় সান্ন সংস্কৃতি সকমিরা পুলিবায় সান্ন ভজভা অমৃত কেলে ব্রহ্মধিয়া সারা দাদা সপ্রকার ভোজানা পারে না কৃষ্ণ হয়ে কত বলি ভোজানা পারে না কৃষ্ণ হয়ে কত বলি রাধিকার পঞ্চায়ন বিবিধ ব্যঞ্জন রাধিকার পঞ্চায়ন বিবিধ ব্যঞ্জন পরমানন্দ কৃষ্ণ করে না ভোজন পরমানন্দ কৃষ্ণ করে না ভোজন এই চলে বলে লাড্ডু খায় মধু মঙ্গল চলে বলে লাড্ডু খায় মধু মঙ্গল বাবা বাজায় রে হরি বল বাবা বাজায় রে হরি বল রে হরি বল হরি বল রে হরি বল হরি বল আমার বগল বাজায় রে হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল রাধিকা জীবনে হরি দয়ালের কোনে রাধি
পিতা হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনে। ওরে ভোজনান্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বাড়ি ভোজনান্তে সবে মুখ ব্রহ্মালয় হয়ে সারি সারি হস্ত মুখ প্রক্ষালিয়া যত শত গণে। হস্ত মুখ প্রক্ষালিয়া যত শত গণে। আনন্দে বিক্রম করে বলদেব সনে। আনন্দে বিক্রম করে বলদেব সনে। ওরে তাম্বুল রসালয়ানে তাম্বুল মশালা তাহাকে কৃষ্ণ চন্দ্র সুখ নিদ্রা গেলা। তাহাকে কৃষ্ণ চন্দ্র সুখ নিদ্রা গেলা। এই বিশালাক্ষ শিখি তুচ্ছ চামর দুলায়। অপূর্ব সজ্জায় কৃষ্ণ সুখে নিদ্রা যায়। যশোমতে আজ্ঞা পেয়ে ধনিষ্ঠায়ানিত শ্রীকৃষ্ণ প্রসাদ রাধা ভুঞ্জে হয়েছিত। ললিতাদের সখী গণায় অবশেষ পায়। ললিতাদের সখী গণায় অবশেষ পায়। মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। রাধা কৃষ্ণ গুণ গায় গো। রাধা কৃষ্ণ গুণ গায় গো। আরে মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায় গো। মনে মনে সুখে রাধা হরি গুণ গায় গো। আমার মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায় গো। মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায় গো। আয় হরি লীলায় একমাত্র যাহার প্রমোদ। হরি লীলায় একমাত্র যাহার প্রমোদ। ভোগারতি গায় ঠাকুর ভক্তি নাদ। ভোগারতি গায় ঠাকুর ভক্তি নাদ। ভজবা কাকা
জয় গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল কৃষ্ণ নন্দ দুলালা গোপাল কৃষ্ণ নন্দ দুলালা নন্দ দুলালা কৃষ্ণ সচির দুলালা নন্দ দুলালা কৃষ্ণ সচির দুলালা আমার সচির দুলালা কৃষ্ণ গৌর গোপাল সচির দুলালা কৃষ্ণ গৌর গোপাল গৌর গোপাল কৃষ্ণ যশোদা দুলাল গৌর গোপাল কৃষ্ণ যশোদা দুলাল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরা ভক্ত বৃন্দ জয় শ্রী Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna
श्री गुरुदत्त भगवान के, शिव प्रभुपाद के, महोत्सव की आनंद। हरे कृष्णा। हरे कृष्णा 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 हरे राम
আমাদের সবাই চলে দীর্ঘ নিবেদন, আপনারা সবাই বসেন। সবাই অনুরোধ করছি, তাহলে কৃষক কিনা সবাই রাখতে পারবেন। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ। আজকে যারা ভগবান আমিনকে দর্শন করবে তারা সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করতে পারবে। আপনার কারণে আরেকজন ভক্ত এই দর্শন করাতে এই কারণে সবাই যেন দর্শন করতে পারে সেজন্য সবাই বসেন। আপনারা যদি সবাই বসেন সবাই দর্শন করতে পারে। আপনাদের সবার রাতুল চরণে বিনম্র অনুরোধ, আপনারা সবাইকে বসে বলুন, যে যেখানে আছেন বসেন, কেউ দাঁড়াবেন না, কেউ ভগবানকে সেবা দর্শন করতে পারবেন। এদিকে মাতা দিলা মায়ের এদিকে বসুন বসুন। এবং সম্বন্ধে আমাকে জানতে হবে সম্বন্ধে আমাদের এখন প্রবচন প্রদান করবেন ইসকন বাংলাদেশের অভিভাবক, ইসকন বাংলাদেশের কর্মধার সাধারণ সম্পাদক এবং এই স্বামীবাগ ইসকন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বাবা। তো সবার চরণে অনুরোধ করছি, যদি আপনারা দাঁড়িয়ে থাকেন এই সমস্ত ভক্তের চরণে আপনারা অপরাধ হবে। যারা দাঁড়িয়ে থাকবেন সমস্ত ভক্তের চরণে অপরাধ হবে। সেখানে বলছি কি অপরাধ নিয়ে যায় না, এখান থেকে মন্দিরে আসছেন, আপনারা সবাই বসুন, এখন কেউ কথা বলবেন না, এরকম থাকবে, এরকম পাঠ শেষ হবে, তারপর আমরা এখানে ভোট সরাবো এবং এই প্রসাদ আপনাদের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেককে এই প্রসাদ দেওয়া হবে। আপনারা সারিবদ্ধভাবে প্রসাদ দিয়ে সবাইকে দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি যে এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, বসে যান, এখানে বসে যান, সবাই বসুন, সবাই বসুন। এখানে অনেক কথা হচ্ছে, হরে কৃষ্ণ, আপনারা কিছু কথা বলেন, তারা কিন্তু অপরাধ ভাগবতের চরণে কেউ কথা বলবেন না, যারা কিন্তু মাঝখানে বসুন। হরিবল হরিবল
जय जय राधा माधव की राधा गोविंद की जगन्नाथ बलेश्वर महारानी की गौरीताई भगवान की गिरिराज गौधन की गिरिराज महाराज की अन्नकूट महोत्सव की शिला प्रभुपाद की समवेत भक्तवृंद की समवेत भक्तवृंद की समवेत भक्तवृंद
ভক্তবৃন্দ কি জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কেউ দাঁড়াবেন না, সকলে বসুন। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য মনোহর বিষ্ণু স্থাপিত ভূতলে স্বয়ং রূপে করামাজ্যম দোলাপৃষ্যত কান্দিতম নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিগ্রন্থ স্বামীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য স্থান। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গিরিরাজ গোবর্ধন কে, শিলা প্রভুপাদ কে, সমবেত ভক্তবৃন্দ কে। হরে কৃষ্ণ। ইসকন স্বামীবাগ মন্দির কর্তৃক আয়োজিত অন্নকূট মহোৎসব তথা গিরিরাজ গোবর্ধনের পূজা উপলক্ষে আয়োজিত ভাগবতী অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীচরণে, ইসকনের অন্যান্য গুরুবর্গ, সন্ন্যাসীবর্গ, ভক্তবৃন্দ সবার চরণে আমি দুরন্তিত দণ্ডবত নিবেদন করি এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিদান্ত স্বামী প্রভুপাদ, যিনি 70 বছর বয়সে খালি হাতে আমেরিকায় পদার্পণ করেছিলেন, মাত্র 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন কারুকার্য সম্পূর্ণ মন্দির তৈরি করেছিলেন, গীতার ভাষ্য রচনা করেছিলেন, ভাগবতের ভাষ্য রচনা করেছিলেন, চৈতন্য চরিতামৃতের ভাষ্য রচনা সহ 80টিরও অধিক গ্রন্থ লিখেছিলেন। ছিল প্রভুপাদ মাত্র 12 বছরে। ছিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন, সারা পৃথিবী জুড়ে আজকে যে অন্নকূট মহোৎসব আমরা এখানে করেছি, ছিল প্রভুপাদ প্রায় 55 বছর আগে থেকে এই অনুষ্ঠান সারা পৃথিবী থেকে শুরু করেছিলেন। পৃথিবীর এমন কোন দেশ নেই যে আজকে অন্নকূট মহোৎসব উদযাপন হচ্ছে না। অন্নকূট মহোৎসব কি পৃথিবীর সারা পৃথিবীকে উনি চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী প্রচার করেছিলেন। পৃথিবীতে 80 লক্ষ নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই নাম। এই নাম বলতে কলিযুগের যুগধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সারা পৃথিবীতে প্রচার হবে। চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই ভবিষ্যৎবাণীর বাস্তবে রূপদান দিয়েছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিদান্ত স্বামী ছিল প্রভুপাদ। পৃথিবী এমন কোন দেশ নেই যেখানে হরিনাম প্রচার হচ্ছে না। মুসলিম কান্ট্রি বলেন, খ্রিস্টান কান্ট্রি বলেন, চাইনিজ কান্ট্রি বলেন, বুদ্ধিস্ট কান্ট্রি বলেন, নিগ্রো কান্ট্রি বলেন, সব দেশেই এই কলিযুগের যুগধর্ম হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম প্রচার হচ্ছে। সেই ছিল
চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আজকে অন্নকূট মহোৎসব। অন্ন মানে ভাত, আর কূট মানে পাহাড়, ভাতের পাহাড়। আপনি সবাই দেখতে পাচ্ছেন ভাতের পাহাড়। তাই ভাতের পাহাড় তৈরি হয়েছিল আজকে। এটা ব্রজবাসীরা গিরিরাজ গোবর্ধনকে এই ভোগ নিবেদন করেছে। গিরিরাজ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই গিরিরাজকে অর্পণ করেছে। আর ইন্দ্রকে রাগ হয়েছিল, রাগ হয়ে ব্রজবাসীদের উপরে অত্যাচার করেছিল, কিন্তু সেই অত্যাচার ব্রজবাসীদের গায়েও লাগে। ব্রজবাসীরা ব্রজবাসীদেরকে এই গিরিরাজ গোবর্ধন রক্ষা করে। সেই লীলাটাই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। গিরিরাজ গোবর্ধন কে। তা একবার নন্দ মহারাজের বাড়িতে অনেক লোক এসেছে। তখন কৃষ্ণের বয়স মাত্র 7। তা কৃষ্ণ বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আমাদের বাড়িতে এত লোক কেন? ওরা কি করতে এসেছে? আমি তো আগে ওদেরকে দেখিনি, ওদের কি বা কাজ এখানে আছে? আর নন্দ মহারাজ বলছেন, আরে তুই ছোট মানুষ, তোর এত জিজ্ঞাসা করে কি দরকার? তোরা খেলাধুলা কর, না বাবা আমাকে বলতেই হবে। কেন এত লোক আমার বাড়িতে, আমাদের বাড়িতে? তুমি আমাকে কিছু লোক আনছো, তুমি আমাকে বলতে চাচ্ছ না। বাবা আমাকে বলো, কিছু কিছু সন্তান আছে না, বাবা মার কাছে জানতে চায় কি হচ্ছে বাড়িতে, আর না শোনার জন্য তোরা পিছায়। বাবা বলো, মা বলো, দাদা বলো কি হচ্ছে। তাই কৃষ্ণ বাবা ইচ্ছা ছিল, আর বাবা চিন্তা করছে এত লোকজন আসছে, ওকে নিয়ে যদি এই সারাদিন গল্প করতে হয় তাহলে অন্য কাজ করবো। ঠিক আছে তোকে বলছি, আমরা তো গোপ জাত, আমরা তো ঘোষ, আমরা তো গোপালন করি, আমাদের ঘাস লাগে। আর আমাদের এই ঘাস যদি গরুকে খায় তাহলে বেশি দুধ দেয়। তারপর আমরা ফসল ফলাই, কৃষিকাজ করি, সেই কৃষিকাজ করতে জল লাগে, ঘাস ফলাইতে জল লাগে। এই জলের দেবতা হচ্ছে ইন্দ্র। আমরা এবার ইন্দ্র পূজা করবো। কিভাবে করতে পারি, কিভাবে করলে ইন্দ্র সন্তুষ্ট হবে, কি করে ইন্দ্রকে বেশি বেশি ভোগ নিবেদন করতে হবে, কি করে ইন্দ্রকে বেশি বেশি উপঢৌকন দিতে হবে, এই বিষয় নিয়ে আমরা রাজ্যের সবাইকে নিয়ে বসে বসে আলোচনা করি। এইবার উত্তর একটা দিলে কি হয়? এইবার কৃষ্ণ প্রশ্ন, বাবা এই ইন্দ্র কি এই বৃষ্টির মালিক? হ্যাঁ ইন্দ্র এই বৃষ্টির মালিক। তা আমি তোমাকে একটা প্রশ্ন করি, সমুদ্র তো ইন্দ্রের পূজা করে না, তারপরে পুকুর তো ইন্দ্রের পূজা করে না, তারপরে নদী নালা খাল বিল তো ইন্দ্রের পূজা করে না, বন জঙ্গল তো ইন্দ্রের পূজা করে না, সেখানে বৃষ্টি হয় না। মা এইবার নন্দন আটকে গেছে, হ্যাঁ সেখানেও তো বৃষ্টি হয়। তাহলে তুমি আমার কথা মেনে নিচ্ছ যে ইন্দ্র এই বৃষ্টি দেওয়ার মালিক নয়? ইন্দ্র বৃষ্টি দেওয়ার মালিক নয়, যে বৃষ্টি দেওয়ার মালিক তাকেই পূজা করা উচিত। বলে কে বৃষ্টির মালিক? এই সব কিছুর মালিক হচ্ছে গিরিরাজ গোবর্ধন। তা তুমি গিরিরাজ গোবর্ধনের পূজা করো, তাহলে গিরিরাজ গোবর্ধন সন্তুষ্ট হবে, তোমাদের প্রচুর পরিমাণে ঘাস দেবে, তোমাদের প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হবে। গোবৎসরা এই গিরিরাজ গোবর্ধনের উপরে বিচরণ করবে, ঘাস খাবে, তারা আনন্দে থাকবে এবং তারা প্রচুর দুধ আমাদের দেবে। এই জন্য যার পূজা করলে যে খুশি হবে, খুশি হলে সে সব কিছু তোমাদের দেবে, তার পূজা তোমাদের করা উচিত। এই ইন্দ্রের পূজা করা তোমাদের উচিত নয়। ইন্দ্র সবকিছু দেওয়ার ক্ষমতা নাই। ইন্দ্রকে ভগবান দায়িত্ব দিয়েছে
এইটা তুমি করো। এই জন্য তোমরা এখন ইন্দ্রকে ভোগ নিবেদন করছো, আর যা তোমরা ইন্দ্রকে ভোগ নিবেদন করো সব ইন্দ্র খেয়ে ফেলে। আর এবার গিরিরাজ গোবর্ধনের পূজা করো, দেখবা গিরিরাজ গোবর্ধন নিজে খাবে এবং তার অভ্রামৃত মহাপ্রসাদ তোমাদের দেবে। তোমরা পেট ভরে সেই ভগবান গিরিরাজের অভ্রামৃত মহাপ্রসাদ পেয়ে তোমরা সবাই আনন্দিত থাকবে, সবাই উৎসাহিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করো, গো পূজা করো, দেখবা সেই গিরিরাজ গোবর্ধন খুশি হবে, তোমাদেরকে সব কিছু দেবে। তখন বলছেন যে অন্যভাবে বলছেন, ঠিক আছে আমি তো আর একলা মালিক নই, আমাদের তো আরো অনেকে আমার পূজারা আছে, তাদের সবার কাছে আলোচনা করতে হবে, আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। তারপরে সভা হয়েছে, মিটিং হয়েছে, মিটিং এ এই কৃষ্ণের কথা নন্দ মহারাজ সবাইকে বলেছে। তা সবাই কৃষ্ণের কথা শুনে সবাই বলে, হ্যাঁ ঠিক তো, আমরা কৃষ্ণ কি বলেছেন, পুকুরে বৃষ্টি হয়, নদীতে বৃষ্টি হয়, তারপরে যেখানে বন জঙ্গল থাকে সেখানে বৃষ্টি হয়, তারা তো গিরিরাজ গোবর্ধন, তারা তো ইন্দ্রের পূজা করে না, সেখানে বৃষ্টি হয় কেন? এগুলো শুনে সবাই বলে, ঠিক আছে কৃষ্ণ যা বলেছে আমরা তাই করব, সিদ্ধান্ত তাহলে কৃষ্ণ এখানে আসতে পারবো। আচ্ছা গিরিরাজ, আমি তো ইন্দ্রের পূজা করতাম, তাকে বাসা থেকে ভোগ রান্না বান্না করে নিয়ে আসতাম, অন্ন সবজি ডাল পকোড়া মিষ্টি বিভিন্ন ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, কত রকম শাক শাক সবজি দিয়ে সবজি বানিয়ে নিয়ে আসতাম, কত শুকনা পোশাক মিষ্টি ঠান্ডা মোয়া মুড়ি তৈরি করে দিয়ে আসতাম। তা আমরা গিরিরাজ গোবর্ধনকে কিভাবে বুঝাবো? তোমাদের বেশি কিছু যোগ করতে হবে না, তোমরা যেভাবে ইন্দ্রের পূজা করতে, ইন্দ্রের ভোগ লাগাতে, সেইভাবে তোমরা সবাই বাসা থেকে সমস্ত রন্ধন করে এনে এই গিরিরাজ গোবর্ধনকে এখানে ভোগ বিতরণ। সবাই মিলে কি করেছেন, এই বাড়ি থেকে রান্না করে এনে গিরিরাজ গোবর্ধনে দিয়ে দিয়েছে। আর সেখানে অন্যের পাহাড়, অন্য একরকম অন্ন না, 7-8 রকমের অন্ন, পুষ্পান্ন, কত লাল অন্ন, কালো অন্ন, সাদা অন্ন দিয়ে একবারে পাহাড় তৈরি করেছে। চালের পুকুর তৈরি করেছে, সবজির পুকুর তৈরি করেছে, পুকুর কেটে কেটে রাখা হতো। তারপরে মিষ্টান্নের পুকুর তৈরি করেছে, দইয়ের পুকুর তৈরি করেছে, এত আয়োজন করেছে, এত আয়োজন করে আর কৃষ্ণ কি করছেন, তার বাবা আর তার সমস্ত আত্মীয়জন নিয়ে গিরিরাজ গোবর্ধনের প্রান্তে দাঁড়িয়ে আছে। আর বাবাকে বলছে, দেখো বাবা, দেখো তোমরা সবাই দেখো, ওখানে একটা বড় কৃষ্ণ দেখা যায় না? বলে হ্যাঁ ওখানে বড় কৃষ্ণ আছে। তার পাশে একটা ছোট কৃষ্ণ দেখা যায় না? বলে হ্যাঁ দেখা যাচ্ছে। তা এইবার তোমরা এই বড় কৃষ্ণের কাছে তোমরা নিবেদন করো, তোমাদের ভোগ নিবেদন করো। আর সবাই মিলে হাত জোর করে, হে গিরিরাজ গোবর্ধন, তুমি আমাদের ভোগ গ্রহণ করো। আর যখনই এটা বলছেন গিরিরাজ গোবর্ধনের ভোগ গ্রহণ করো, আর গিরিরাজ জয় গিরিরাজ গোবর্ধন কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা ঢোল করতাল বাজিয়ে নৃত্য কীর্তন করছেন, গোপীরা সেজে বুঝে আসছে, সবাই সুন্দর ভাবে নৃত্য কীর্তন করছেন, আর সবাই গিরিরাজ গোবর্ধনের প্রার্থনা করেছে। আর গিরিরাজ গোবর্ধন সেই প্রার্থনা শুনে সে নিজে ভোগ খাওয়া শুরু করছে, একেবারে হাত দিয়ে খাচ্ছে, একবার খেতে 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 একবার সব শেষ করে দিয়েছে। এইবার হাড়ি ভরে জল, কলসি ভরে জল দিয়েছে গিরিরাজ গোবর্ধনকে, আর গিরিরাজ গোবর্ধনের কলসি ভরে জল দিয়ে একটা ঢেকুর তুলেছে। ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে গিরিরাজ গোবর্ধন যে যা খেয়েছিল তার 10 গুণ সেখানে চাকরি হয়েছে। অধরামৃত, সে গিরিরাজ গোবর্ধনের অধরামৃত প্রসাদ এখন ব্রজবাসীদের বলছে, এখন তোমরা খাও।
আর গিরিরাজের সেই অধরামৃত প্রসাদ বোঝের যত ভক্তরা ছিল, গোপীরা ছিল, সবাই সেই গিরিরাজ গোবর্ধনের অধরামৃত প্রসাদ খাচ্ছে আর সবাই দুয়ার তুলে আনন্দ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বলছে, বাবা এরকম কি কখনো দেখেছো? ইন্দ্র কি খেয়েছে এরকম? তুমি দেখেছো? না। এবার মনে করলে তো ইন্দ্র এই গিরিরাজ গোবর্ধন সব খায়? হ্যাঁ। তোমরা আনন্দ পাচ্ছ? হ্যাঁ, আমরা খুব আনন্দ পাচ্ছি। সবাই উচ্চ স্বরে ভগবানের নাম কীর্তন করছে। গিরিরাজ গোবর্ধন কি, গিরিরাজ মহারাজ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সবাই আনন্দ পাচ্ছে। এবার ইন্দ্র তার দূত পাঠিয়েছে, দেখো তো এবার আমার পূজা অর্চনা কেমন হচ্ছে, আমাকে কেমন উপঢৌকন দিচ্ছে, আমার জন্য কেমন ভোগ লাগাচ্ছে ব্রজবাসীরা। তা এখন দূত এসে দেখে ইন্দ্রের কোন ভোগের ব্যবস্থা নেই। এবং গিরিরাজ গোবর্ধনকে ভোগ লাগিয়েছে, গিরিরাজ গোবর্ধন খেয়েছে। তারপরে ব্রজবাসীরা সবাই আনন্দ সহকারে সেই প্রসাদ আস্বাদন করছে, আর তারা নৃত্য কীর্তন করছেন, গোবৎসরা আনন্দে নৃত্য করছে। এই দেখে যে ইন্দ্রকে বলেছেন, মহারাজ আপনার এবার খাওয়া নেই, আপনার জন্য কোনো ব্যবস্থা নেই। ব্রজবাসীরা সবাই মিলে গিরিরাজ গোবর্ধনের পাহাড়ের পূজা করছে। আর সেখানে দেখলাম একটা বড় কৃষ্ণ, একটা ছোট কৃষ্ণ দাঁড়িয়েছে। বড় কৃষ্ণ খাচ্ছিল আর ছোট কৃষ্ণ তাকিয়ে থেকে হাঁটছিল। তার সব এবার ব্রজবাসীরা সব নিজেরাই খাচ্ছে। প্রথম জানে না কৃষ্ণের অধরামৃত প্রসাদ খাচ্ছে। ব্রজবাসীরা সব তোমার নিবেদিত প্রসাদ সব ব্রজবাসীরা খাচ্ছে। তোমার এবার খাওয়া নেই, বড় কিছু না। ইন্দ্র রেগে আগুন হয়ে গেছে। এত বড় সাহস যে ব্রজবাসীরা আমার কাছে ভোগ নিবেদন না করে ওই পাহাড়ের কাছে ভোগ নিবেদন করছে, দেখা কিছু না। এটা এতদিন ভোগ খেয়েছে ব্রজবাসীর কাছ থেকে সারা জীবন, একবার একটু এদিক ওদিক হয়েছে আর ব্রজবাসীদের উপর লেগে গেছে। এরকম মন ভাবা উচিত ছিল, ঠিক আছে একবার নয় যা হয় একটু ধৈর্য করা উচিত ইন্দ্র রেগে। তাহলে বোঝা যায় দেবতাদেরও রাগ আছে, শুধু রাগ আমাদের নয়, দেবতাদেরও আছে। আমরা মনে করি শুধু রাগ আমাদের, দেবতাদেরও কিন্তু রাগ আছে। দেবতারা ইন্দ্র এমন রাগে লেগে গেছে, মেঘকে আহ্বান করেছে, মেঘ আসছে। বজ্রকে আহ্বান করেছে, বজ্র এসেছে। বায়ুদেবকে আহ্বান করেছে, বায়ুদেব এসেছে। তোমরা কি শুনেছ কি মহারাজ হয়েছে? এবার ব্রজবাসীরা আমার কোন ভোগ রাগ দিচ্ছে না, সব ওই গিরিরাজ গোবর্ধনকে দিয়েছে এবং আমাকে কিছু আর দেয় না। এই জন্য তোমাদের উচিত শিক্ষাতে হবে। কি উচিত শিক্ষাতে আমি বলেছি, মেঘকে বলেছে এমন বৃষ্টি দেবে যাতে ব্রজবাসীরা একেবারে ভেসে চলে যায়। আর বাতাসকে বলেছে এমন বজ্র, এমন বাতাস দেবে, এমন ঝড় দেবে যাতে ওরা একেবারে উড়ে চলে যায়, ভ্রমণ যাতে কেউ না থাকে। আর বজ্রকে বলেছে এমন বজ্রপাত করবে কারটা বদি হবে। দেখেন কি রকম ইন্দ্র প্রতিশোধ নিচ্ছে। ইন্দ্র এইভাবে প্রতিশোধ তারা সবাই বৃষ্টি শুরু করেছেন, বজ্রপাত শুরু করেছেন, তারপরে এই ঝড় শুরু করেছে। আর ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে গেছে। ব্রজবাসীরা কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ তোমার কথা শুনে আমরা এই গিরিরাজ গোবর্ধনকে পূজা করলাম, আর আজকে আমাদের উপর এত অত্যাচার, আমরা এখন কি করতে পারি? বলছেন তোমরা গিরিরাজ গোবর্ধনকে পূজা করেছো, গিরিরাজ গোবর্ধনের তাদের কাছে তোমার পুষ্টি করবে, গিরিরাজ গোবর্ধনের একটা ব্যবস্থা করবে। তখন ওরা সবাই ব্রজবাসীরা সবাই চলে গেছে। হে গিরিরাজ গোবর্ধন, তোমাকে ভোগ লাগিয়েছি, তোমার কাছে প্রার্থনা করেছি,
তুমি আমাদের প্রার্থনা মঞ্জুর করেছো, কিন্তু আমাদের উপর এখন অত্যাচার নিয়ে এসেছে, আমাদের এই অত্যাচার থেকে বিরাট বড় আমাদেরকে রক্ষা করো। আর তখন কি করছেন কৃষ্ণ ছোট একটা বালকের বেশে এসে এই গিরিরাজ গোবর্ধনকে উঁচু করেছে, কেনি আঙ্গুল দিয়ে উঁচু করে তুলেছে। আর বলছে তোমরা যারা ব্রজবাসী আছো তাদের সব সম্পদ নিয়ে সবকিছু নিয়ে আমার এই পাহাড়ের নিচে তুলে আসে, আমি তোমাদের রক্ষা করব। আর ব্রজবাসীরা সবাই এসেছেই পাহাড়ের নিচে অবস্থান করছে। 7 দিন 7 রাত এই ইন্দ্র এই সবাইকে দিয়ে বাড়ি বর্ষণ করেছে, ঝড় দিয়েছে, বজ্র দিয়েছে, কিন্তু ব্রজবাসীদের কিছুই হয়। সবাই এই গিরিরাজ গোবর্ধনের নিচে অবস্থান করছে। 7 দিনে কি করে কেটে গেছে ব্রজবাসীরা বুঝতেই পারে। সব ব্রজবাসীরা মনে করছে কৃষ্ণ আমার দিকে তাকিয়েছে, আর কৃষ্ণ আমাদের দিকে তাকিয়েছে, আর এটাই সবাই মনে করছে। কৃষ্ণ দিকে তাকিয়ে থেকে প্রায় 7 দিন কাটিয়ে গেছে। তাহলে তো পুরা কৃষ্ণের যে অঙ্গে তাকিয়েছে সেই অঙ্গে তাদের চোখটা দেখেছে, অন্য অঙ্গের চোখ। আর ব্রজবাসীরা ভগবানকে প্রার্থনা করেছে, ভগবান আমরা যদি তোমার সঙ্গে একত্রে থাকতে পারতাম তাহলে আমাদের কতই না আনন্দ হতো। আর সেই দিন এই ভগবান ব্রজবাসীদের সেই ইচ্ছা পূরণ করেছেন। এত ঝড় বৃষ্টি হয়েছিল, ব্রজে একটা জল, আপনারা বলতে পারেন যে এত ঝড় বৃষ্টি হলো, ব্রজে একটা জল পড়লো না, তারপরে একটা গাছের ডাল থাকলো না, তারপরে এত জল লাগাচ্ছিল ব্রজবাসীদের কামও বলবো না। তাহলে কি হলো, জলগুলো কোথায় গেল? এর একটা কাহিনী আছে যে ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করলেন, তা যখন কোন রাষ্ট্রে যদি যুদ্ধে হয়, যুদ্ধ যদি শেষ হয়ে যায়, শুধু খারাপ লোক মরে না, ভালো লোকও মরে। কারণ এই ধনীকে যুদ্ধ হলে বা কোনো বন্ধুকের যুদ্ধ হলে শুধু খারাপ লোক মরে না, ভালো লোকও মরে। তা যখন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলেন, তখন সেই ভগবান রামচন্দ্র গুরু বৈশিষ্ট্য বললেন, রামচন্দ্র তুমি তো লঙ্কা জয় করেছ, খুব ভালো, কিন্তু এতে তোমার অনেক নিরীহ লোক মারা গেছে, তার কোন অপরাধ হয়েছে। এই অপরাধ খণ্ডন করার জন্য তোমাকে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা দিতে, ব্রাহ্মণ বৈষ্ণবদের অপরাধ খণ্ডন খণ্ডন করার জন্য তোমার উচিত ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা, আর মা সেটা রান্না করো, আর তুমি পরিবেশন করো। ঠিক আছে, ভগবান রামচন্দ্র অযোধ্যার যত ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন সবাইকে নিমন্ত্রণ করে আনলেন, মা সেটা রান্না করলেন। তারপরে কি হলো, তারপরে এই মা সেটা যে রান্না করেছিল তার 4 ভাগের 1 ভাগ চুরা। মাসটা বললেন, আমি তো কষ্ট করে রান্না করলাম, আর তুমি এমন বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে তা খেতেই পাবে। তুমি এমন কোন বৈষ্ণবকে নিমন্ত্রণ করো যারা বেশি, কারণ গৃহস্থ বাড়িতে বৈষ্ণবের নিমন্ত্রণ করলে যে বৈষ্ণব বেশি খায় তার প্রতি খুব সন্তুষ্ট হয় না। এই গৃহস্থরা মনোভাবে এরকম হয়, আমি না খেতে পারলে বলে যে বেশি পাবে, বেশি জায়গায় এরকম সফল। এখন রামচন্দ্র চলে গেলেন, যে বৈষ্ণব বেশি খেতে পারে সেই বাড়িতে, সেখানে শুনলেন অবস্থা বেশি খেতে পারে। অবস্থানের বাড়িতে গেলেন, গেলেন, আমি একটু বৈষ্ণব সেবা দিয়েছি, আপনি একটু আসবেন। তখন গেলেন, যে সীতা দেবী অগস্ত্যকে দেখে মানে তাকে দেখে বিশ্বাসই হচ্ছে না, একেবারে পাতলা,
হাওয়ায় উড়ে যায় এরকম। তা রামচন্দ্র বলছে, তুমি কেমন বৈষ্ণব আনলেন যে হাওয়ায় উড়ে যাচ্ছে? তবে না না, ঘুরো না, ও অনেক কিছু আছে। তারপরে ভগবান রামচন্দ্র সে অগস্ত্যমুনিকে আসনে বসিয়ে তাকে কলভূত করে তাকে খাবার ব্যবস্থা করল। অগস্ত্যমুনি বসলেন খেতে, আর রামচন্দ্র পরিবেশন করছেন, মা সীতা এনে দিচ্ছেন। এই অগস্ত্যমুনি 7 দিন 7 রাত ধরে খেয়েছে, খাওয়ার বন্ধ করে। বলছে মা সীতা বলছেন, প্রভু আমি আর সাপ্লাইতে পারছি না, আমার ভান্ডে আর কিছু নেই, আপনি এই বৈষ্ণবকে বলেন খাওয়া বন্ধ করতে। তখন রামচন্দ্র বলছেন, প্রভু আমার স্ত্রী আর আপনাকে সাপ্লাইতে পারছে না, রান্না বান্না যা করেছিল সব শেষ, এই জন্য আপনি একটু খাওয়াটা বন্ধ করুন করুন। ঠিক আছে, কিন্তু আমি খাওয়া বন্ধ করলাম, কিন্তু জল দাও। এখন জল চাইছেন, সেটা থেকে বলছেন জল খাও। যে মুনি 7 দিন 7 রাত ধরে খেতে পারে, সেই মুনি যে রক্ত জল খাবে, এটা আমি সাপ্লাই দিতে পারবো। এখন রামচন্দ্র বলতে পারেন না যে আমি তোমাকে জল খাওয়াবো, আপনার কাছে কেউ জল চাইলে আপনি বলতে পারবেন জল খাওয়াবো না, অপরাধ হবে না? এখন রামচন্দ্র বলছে, মুনিবর একটা কথা বলি, আমরা 14 বছর এই অযোধ্যায় ছিলাম, বনবাসে ছিলাম। পুকুর নদী নালা খাল সব অপরিষ্কারের অভাবে বিষাক্ত হয়ে গেছে। এই বিষাক্ত জল আমি আপনাকে খাওয়াতে চাই না। আমি কথা দিলাম, আমি যখন কৃষ্ণালয়ে আসবো তখন তোমাকে পেট ভরে স্বর্গের জল খাও। তখন অগস্ত্যমুনি বললেন, ঠিক আছে অগস্ত্যমুনি, তাই আমি তোমার জন্য অপেক্ষা করি। তাই এই যে এই বিড়াল গোবর্ধনের পরে এই ইন্দ্র যত বর্ষণ করছিল তত স্বর্গের জল এই বর্ষণ করছিল, আর অগস্ত্যমুনি সেই সব জল পান করেছিল। এক ফোঁটা জল মাটিতে পড়েনি, সব অগস্ত্যমুনি খেয়েছে। কারণ আপনারা বলতে পারেন যে অগস্ত্যমুনি কি মুখটা এত বড় ছিল যে 22 কিলোমিটার পাহাড়কে সে মুখে মুখে করে নিয়েছিল? না, প্রত্যেক কৃষ্ণের প্রত্যেক লীলায় অনন্ত বলদেব সাহায্য করে, বলরাম সাহায্য করে। বলরাম তো সাপ ওই পাহাড়ের চারপাশে পেঁচিয়েছিল, আর লেজ আর মুখ একদিকে ছিল, আর এই জল পাহাড়ের পরে সেই জল একেবারে দেবে এসে পাড়ে এসে এই সেই বলরাম সে সাপের আকারে ছিল, আর সব ওখানে এসে জড়ো হয়েছিল, আর ওই লেজ আর যেখানে মুখ ছিল ওখানে অগস্ত্যমুনি মুখ করেছিল, আর অগস্ত্যমুনি থেকে সব জল প্রবেশ করেছিল। এইভাবে এই লীলাটা হয়েছিল। আজকে সেই গিরিরাজ গোবর্ধনের সেই অন্নকূট মহোৎসব, এটা হচ্ছে দাপুর যুগে হয়েছিল। আর কলিযুগেও অনন্তপুরী অন্নকূট মহোৎসব করেছিল বৃন্দাবন। সেই বৃন্দাবন হিসেবে এক মাইল ঘুরে হবে এই বৃন্দাবন, সেই অন্নকূট গোপালকে ভোগ করেছে, এটা 1 মাইল ধরে সেই অন্নকূট মহোৎসব। আমরা সেই উপলক্ষে আমরাও এখন এই অন্নকূট মহোৎসব আমরা করে থাকি। সে ইস্কন এখন সারা পৃথিবীতে, আপনারা শুনে সারা পৃথিবীতে অন্নকূট মহোৎসব করুন এবং পদে পদে রান্না করুন। আমি জানি না এখানে কত পদ হয়েছে, হয়তো 400 পদ হতে পারে। এরকম অনেক রকম আইটেম রান্না করে ভক্তরা আর গিরিরাজ গোবর্ধনকে পূজা করে আর বন্ধুদের। আমি বোম্বে দেখেছি, সে একেবারে শুকনা সব খাদ্যদ্রব্যের খাবার। এরা করে কি এই শুকনা খাবার প্যাকেট করে রাখে আর সারা বছর ভক্তদের আজকে আমরা চাহিদা সেই অন্নকূটের মহোৎসব হচ্ছে, সেই প্রসাদ পেয়ে আপনাদের জীবন ধন্য করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্নকূট মহোৎসব কি, গিরিরাজ গোবর্ধন কি। এই মাসটা হচ্ছে কি দামোদর মাস। এই দামোদর মাসের অনেক মাহাত্ম্য আছে।
শ্রাবণ মাসে ভগবান অনেক লীলা করেছেন। রামবন্ধন লীলা, এই অন্নকূট মহোৎসব, গিরিরাজ গোবর্ধনকে কার্তিকেয়ন বলে তুলে রেখেছিলেন। এই মাসেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। এই মাসে আরো অনেক বড় বড় উৎসব হয়েছে। তাই এই মাসে যে যত বেশি হরিনাম করবে, যে যত বেশি দান ধ্যান করবে, যে যত বেশি ভগবানের সেবা পূজা করবে, তার অন্য মাসের থেকে হাজার গুণ বেশি ফল লাভ হবে। এই জন্য এই মাসে বলা হয় যে 1 টাকা দান করলে 1000 টাকা দানের সমান। তা এখানে দানের অভাব নেই। শাহীবাগে এখন কনস্ট্রাকশন চলছে, এখানে অনেক অর্থের প্রয়োজন। তাই আমি অনুরোধ করব এই শাহীবাগের এই উন্নয়নকালের জন্য আপনাদের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী এখানে দান করবেন এবং আপনার দানের উপর ভিত্তি করে এই শাহীবাগ প্রজেক্ট পরিস্থিতি হবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাশে শাহীবাগের কাজ চলছে। তাই আপনারা এই মাসে যার কোনো সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী শাহীবাগের আর আমি এখানে কথা বলবো যে কলিযুগের যুবজনকে হরিনাম, আপনারা হরিনাম করুন। হরিনাম করলে পাপ কৃষ্ণ, আর শুরু করে হরিনাম করলে কৃষ্ণ প্রেম লাভ। এই জন্য আমাদের সবাইকে হরিনাম করা উচিত। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেই অবস্থা থেকে আপনার কলিযুগের যুবজন্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ আমরা জানি না এই কয়দিন আমরা এক মুহূর্তে নেই বসে ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। ঘুম যদি না ভাঙে তাহলে এখানে থাকতে পারবেন না, আপনাদের পুড়িয়ে সাই করবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, দেহে যার যে কদিন প্রাণ আছে সেই কদিন আপনারা হরিনাম ছাড়া কোনো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা হরিনাম করবেন। হরিনাম ছাড়া হরিনাম করলে কি হয়? পাপ কৃষ্ণ। আর শুক্রে হরিনাম করলে কৃষ্ণ প্রেম পাবে। তাই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন প্রসাদের প্রতি সবাই আসক্তি এসে গেছে। আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের প্রসাদ পেয়ে আপনাদের জীবন ধন্য করবে। ধন্যবাদ সবাইকে। কি উচ্চতম ভাগবতীয় প্রবচন দান কি শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি আরে টুলি ধনী দান দান নিতাই গৌ সীতানাথ লাইভ চলে। তা একবার নন্দ মহা কৃষ্ণের বয়স মাত্র 7। গর্ধনকে